যাকে বিশ্বাস করে দেয়া হয়েছিল সম্পত্তি, দেখাশোনার সকল দায়িত্ব, সেই চাচাই কি তবে শেষ করে দিল পুরো পরিবারকে? দীর্ঘ ২৭ বছরের প্রবাস জীবন, তিলে তিলে জমানো অর্থে গড়া স্বপ্নিল এক সংসার, ২টি বাড়ি, ব্যবসা আর কিছু সঞ্চয়, সৌদি আরবের মরুভূমিতে ঘাম ঝরিয়ে এই সব কিছুই অর্জন করেছিলেন মনির হোসেন। তার এই যাত্রায় সঙ্গী ছিলেন স্ত্রী নাসরিন আক্তার স্বপ্না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যে বিশ্বাস ছিল তার জীবনের সবচেয়ে বড় শক্তি, সেই বিশ্বাসই কি কেড়ে নিল তার পুরো পরিবারকে? ঘটনার শুরু হয় যখন অসুস্থ ছেলের চিকিৎসার জন্য স্ত্রী ও সন্তানকে নিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকায় আসেন মনির। আশ্রয় নেন মগবাজারের হোটেল সুইট স্লিপে। হোটেল ভাড়া করা থেকে শুরু করে রাতের খাবারের ব্যবস্থা, সবকিছুর দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন মনিরের সবচেয়ে বিশ্বস্ত জন, তার চাচাতো চাচা রফিকুল ইসলাম। রফিকুলের উপর মনিরের আস্থা ছিল আকাশ ছোঁয়া। ঢাকার বাড়ির চাবি, টাকার হিসাব, এমনকি গোপন সম্পদের খবরও ছিল রফিকুলের নখদর্পণে। ২৮ জুন রাতে রফিকুল ভর্তাভাত নামের একটি হোটেল থেকে রাতের খাবার নিয়ে আসেন। খাবারের তালিকায় ছিল ভাত, মুরগির রেজালা, আলু ভর্তা আর শুটকি, যেটি ছিল স্বপ্নার ভীষণ পছন্দের। কে জানত এই পছন্দের খাবারই তার শেষ দিন ডেকে আনবে। রাতের খাবার খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন মনির, তার স্ত্রী স্বপ্না এবং তাদের ছেলে। ভোরে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি কাউকেই। মর্মান্তিকভাবে পরপারে পাড়ি জমান ৩ জন। অবিশ্বাস্যভাবে সেই রাতের খাবার থেকে বেঁচে যান শুধু একজন, যিনি খাবারটি এনেছিলেন, অর্থাৎ চাচাতো চাচা রফিকুল ইসলাম। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই সন্দেহের তীর যায় তারই দিকে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রমনা থানায় নেওয়া হয়। এক পর্যায়ে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। গত ১ জুলাই মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার এসআই মোহাম্মদ জালাল উদ্দিন তাকে আদালতে তুলে ৭ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদ চেয়ে আবেদন করেন। কোথা থেকে খাবার আনেন আদালত এমন কথা জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ভর্তা ভাত হোটেল থেকে। মনির বলে খাবার নিতে ১ বক্স ভাত, মুরগির রেজালা, আলু ভর্তা আর শুটকি ভর্তা। মনিরের স্ত্রী শুটকি পছন্দ করেন, এজন্য শুটকি নিতে বলে। ওরা খাবার পর আমি আর মনির ওই হোটেলে নান, শিক কাবাব আর ফালুদা খাই। এক পর্যায়ে রফিকুল ইসলাম দাবি করেন, জায়গা বা সম্পত্তি নিয়ে তাদের ভেতর কোনো দ্বন্দ্ব নেই। শুনানি শেষে আদালত তার ২ দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের আদেশ দেন বলে জানান রমনা মডেল থানার প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী। উল্লেখযোগ্য, গোটা পরিবার সহ মনির হোসেনের এমন পরিণতির ঘটনার ২ দিন পর